দর্শক, আমরা আজকে এসেছি মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ঢাকা শহরের মাদানী অ্যাভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা পবিত্র কাবার আদলে নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এ মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদটির চারপাশে রয়েছে 4টি খেজুর গাছ, রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। রয়েছে সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ, যার রং সোনালী। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনার মসজিদটির সৌন্দর্যটিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মেম্বরের দেওয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে একটা মসজিদ যে কতটা সুন্দর, কতটা নান্দনিক এবং কতটা মনোমুগ্ধকর ও আধুনিক স্থাপত্যে গড়া হতে পারে, তা আসলে কাছে এসে নিজ চোখে না দেখলে বিশ্বাসই হয় না। আর প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 5 তলা বিশিষ্ট মসজিদে আলাদা কোনো জানালার ব্যবস্থা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর থাকে। অর্থাৎ মসজিদের দেয়ালের 3 পাশ এবং মাঝ বরাবর ছাদের অংশ গোলাকার ফাঁকা হওয়াতে উপরের তলাগুলোর চারপাশের আলোগুলো মাঝ বরাবর দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে এবং দিনের বেলাতেও বৈদ্যুতিক লাইট ছাড়াই মসজিদটি সারাক্ষণ আলোকিত থাকে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। আর এই অজু স্থানের যে বসার জায়গাগুলো রয়েছে তা একটু ফাঁকা ফাঁকা করে বসানো, যেন একজন হয়তো অন্যজনের গায়ে পানি ছিটে না যায়। আর মসজিদের ভিতরে সামনের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা আছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়ে বসতে পারেন। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম ও খতিবকে দেখা যায়। মসজিদ আল মোস্তফার 2 পাশে রয়েছে 2টি চলন্ত সিঁড়ি, লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, কিন্তু যেই ঝাড়বাতিটি এখনো চালু হয়নি। আর আপনারা মেঝেতে যে কার্পেট দেখতে পাচ্ছেন, এটি আসলে চীন থেকে আনা হয়েছে। আর মসজিদের সামনে অর্থাৎ মেম্বারের পাশে 2 পাশে লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। পুরো মসজিদটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখার ব্যবস্থা রয়েছে। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্যও রয়েছে স্বস্তির খবর, কারণ মসজিদের নিচে রয়েছে বিশাল আকৃতির পার্কিং ব্যবস্থা। এখানে প্রায় একসাথে 105টির মতো গাড়ি রাখা যায়।
মসজিদের গম্বুজ, সুউচ্চ মিনার, জ্যামিতিক কারুকাজ এবং আরবিক ক্যালিগ্রাফিতে লেখা কোরআনের আয়াতগুলো এক অপূর্ব শৈল্পিক সৌন্দর্য সৃষ্টি করে। মোজাইক টাইলস, রঙিন কাচ এবং মার্বেল পাথরের মেঝে মসজিদের দৃষ্টিনন্দন রূপকে আরও উজ্জ্বল করে তোলে। আর এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পরিবেশ সর্বদা পরিচ্ছন্ন ও শান্ত থাকে। নামাজের সময় আজানের সুমধুর ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ে এক অভাবনীয় পবিত্র অনুভূতি। মসজিদের ভেতর প্রবেশ করলেই হৃদয়ে প্রশান্তির ছোঁয়া লাগে, আত্মা শান্ত হয়ে আসে। আর সন্ধ্যার পর মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় ভিতরে স্থাপিত বিভিন্ন ধরনের ও আকৃতির ছোট বড় লাইটের কারণে। রাতে যখন আলোয় আলোকিত হয় মসজিদের গম্বুজ ও মিনার, তখন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়, যেন আকাশের নিচে নেমে এসেছে কোনো নূরের প্রাসাদ। রমজান মাসে বা ঈদের রাতগুলোতে মসজিদের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। দর্শক দেখুন ভিতরে এই ক্ষুদ্র আকৃতির স্টোন লাইট। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।